আলহামদুলিল্লাহ, বৃষ্টিময় সুন্দর একটা সকাল। আমার প্রিয় বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটি শুরু করছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ সকালে ঘুম থেকে উঠতে বেশ অনেকটা দেরি হয়ে গেছে। বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছিল। বৃষ্টির মধ্যে ঘুমটা বেশ জমে, সবাই জানেন। তো জাইফা ঘুমাচ্ছিল, আমিও ঘুমাচ্ছি। ঘুম থেকে উঠে দেখলাম বেডরুমের একদম জানালাটা খুলে দেখলাম খুব সুন্দর বৃষ্টি পড়ছিল। তো ওটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেকক্ষণ শুয়ে শুয়ে বৃষ্টিটা উপভোগ করলাম। বাট সেটা কতক্ষণ? ঘরে বাচ্চারা আছে, ওদের জন্য সকালে নাস্তা রেডি করতে হবে, দুপুরের লাঞ্চ রেডি করতে হবে। তো যাই হোক, চলে আসলাম দুপুরের রান্না। সাথে থাকেন, দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর তার আগে ছোট্ট একটা জিনিস শেয়ার করি। এটা হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটা আমের পার্সেল আসছিল। তো এখানে 1 কার্টন আম আর কি পার্সেল করেছিল। আমি আসলে আগে অনেকগুলো আম অলরেডি ঝুড়িতে উঠিয়ে ফেলেছি। কারণ হচ্ছে যে আমগুলো, এটা কিন্তু একদম আমের সিজনের শুরুতে। আমি হচ্ছে ভিডিওগুলো আসলে অনেক বেশি আগে শ্যুট করে রাখি, দিতে দিতে লেট হয়ে যায়। তখন একদম আমের সিজন শুরু হয়নি তখনকার। তো অনেক ওনার নিজস্ব গাছের আম আর কি, আমাদের ফ্যামিলি ফ্রেন্ডই বলতে পারেন। নিজের বাগান আছে ওনার এবং বিশাল বড় আম বাগান, মানে উনি বিজনেস করে আমের। তো যাই হোক, ওটা আমাদের জন্য গিফট হিসেবে পাঠিয়েছে। অনেক বড় একটা কার্টুনে অনেক আম পাঠিয়েছিল। অলরেডি রিলেটিভসদের মধ্যেও কিছু দিয়ে আসা হয়েছে। তো ভাবলাম এটা ভিডিও করা হয়নি, তো এটার জন্য আর কি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। মাঝে অনেকগুলো ব্লগ দিয়েছি, এরকম ভুল আমার সচরাচর হয়েই থাকে। আগের ভিডিও পরেরটা আগে, আশা করি এটা তোমাদেরও হয়ে থাকে। তো আমগুলো আমি ঝুড়িতে তুলে নিচ্ছিলাম, কারণ হচ্ছে কার্টুনের মধ্যেও তো একসাথে এতগুলো আম একসাথে পেকে গেলে কে খাবে? আর সত্যি কথা বলতে, অনেকেই শুনলে অবাক হবা, আমি পাকা আম খেতে ভাবে পছন্দ করি না। মানে খাই না বললেই চলে। যদি মানে খুব ইচ্ছা করে একটা খেতেই আমার কষ্ট হয়ে যায়। তো যাই হোক, বাইরে যেহেতু প্রচুর বৃষ্টি পড়ছিল, ভাবছিলাম আজকে খিচুড়ি রান্না করব। কারণ হচ্ছে ফ্রিজে গরুর গোশ রান্না করা আছে, কিন্তু জিসান বলল যে না, অনেক দিন রোস্ট খাওয়া হয় না। রোস্টটা আসলে জিসানের অনেক ফেভারেট। ও চিকেন রোস্টটা খেতে খুব পছন্দ করে। তো বলল যে না, খিচুড়ি না, ও হচ্ছে রোস্ট পোলাও খাবে। মানে এটাকে চিকেন বিরিয়ানি বলতে পারেন। তো এটা আমি যেহেতু আলাদা আলাদা করে রান্না করি, তো আমি রোস্টটা যেহেতু ফ্রিজে মুরগি ছিল, ভাবলাম ঠিক আছে। আর বাচ্চারা, যাদের বাচ্চা আছে বাসায়, তারা জানেন ওদের এরকম হুটহাট আবদার থাকে। আর তাই ঘরে এরকম ছোটোখাটো প্রিপারেশন নেয়ার মতো অবস্থা সবসময়ই থাকে। তো এদিকে আমি পোলাও রান্না করছিলাম। পোলাওর মধ্যে এই পর্যায়ে আমি দুধ দিয়ে দিলাম। যারা পোলাও খেতে পছন্দ করেন তারা অবশ্যই জানেন যে পোলাওর মধ্যে দুধটা অ্যাড করে দিলে, এটা গুঁড়া দুধ ছিল, আমি মানে গুঁড়া দুধটা হালকা গরম পানির মধ্যে গুলে তারপরে হচ্ছে পোলাওর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে বেশ খানিকটা দুধ আমি দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই দুধ, পানিটা টেনে গেছে। ওই পর্যায়ে দিয়ে এখন ওটা আমি 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। আর এদিকে রোস্টটা আমি সুন্দর করে ফ্রাই প্যানে ভেজে নিয়েছিলাম, ওটা আর আপনাদের সাথে শেয়ার করিনি। কারণ আজ তো আমি কোনো রেসিপি দিচ্ছি না, জাস্ট আমার একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি যে এই বৃষ্টিময় সুন্দর দিনটা আমি কিভাবে কাটালাম, এটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখন মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিলাম। এখন হচ্ছে মাংসগুলো কষিয়ে নেব। আমার আসলে রোস্ট রান্না করতে গেলে এই কষানো ব্যাপারটা খুব ঝামেলার লাগে। তবে রোস্টের ক্ষেত্রে তো কষানোটাই খুব ইম্পর্ট্যান্ট। আমি মশলার সাথে মাংসটা যতটা কষিয়ে নিব, টেস্টটা অতটাই বাড়বে। তো আমি আস্তে ধীরে নরম হাতে সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম, যাতে রোস্টগুলো ভেঙে না যায়। আর একটা কথা মানে হচ্ছে, অনেকেই রোস্ট রান্না করলে ভেঙে যায়, যেহেতু এগুলো হচ্ছে সোনালী মুরগি থেকে রান্না করে। এখন আমরা সচরাচর সবাই, কারণ দেশি মুরগিটা তো আসলে শহরে পাওয়াই যায় না ওভাবে। তো ওই মুরগিটা তো এত বেশি শক্ত থাকে না, নরমই থাকে।
কিন্তু আমার ক্ষেত্রে এটা কখনোই হয় না। আমি অনেকক্ষণ ধরে কষিয়ে এখন গরম পানি দিয়ে দিচ্ছি। তো ভেঙে যায় না কখনোই রোস্টটা। কারণ আমি একটু নরম হাতেই মানে কষিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই যে মশলা আশেপাশে লেগে যায় বিষয়টা আমার ভীষণ বিরক্ত লাগে। আমি জানি না তোমাদের কার কেমন লাগে পাতিলের উপরে মশলা উঠে গেলে আমি সেটা মানে নামাতেই থাকি। মানে নিচে নামিয়ে পরিষ্কার করতে থাকি শুধু। তো এই যে খুন্তিটাতে হচ্ছে লেগে গেছিলো আমি ওগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। আর পানি দিব না কারণ হচ্ছে রোস্টে তো মানে পানি থাকবে না, মাখামাখাই হবে। তার জন্য আর পানি দেওয়ার দরকার নেই কারণ এটা আমি তেলে খুব সুন্দর করে ফ্রাই করে নিয়েছি। তো আমার ব্লগটি কেমন লেগেছে তোমরা অবশ্যই ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিবে। আর তোমরা মানে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকো। আর তোমরা যদি কেউ এমন হয়ে থাকে যে আমার ভিডিওটা প্রথম দেখছো, এমন না যে প্রথম দেখায় আমার ব্লগটি তোমাদের ভালো লাগবে, দেখতে থাকো আস্তে আস্তে ভালো লাগা তৈরি হয়ে যাবে। তো আমি একটু সুন্দর করে নেড়ে চেড়ে দিচ্ছিলাম, অলরেডি কিন্তু হয়ে গেছে। একটু কাঁচামরিচ দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলে এখানে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের, ওটা আমার বেশ ভালো লাগে। আর নামানোর কিছুক্ষণ আগে আমি দুধটা দিয়ে দিলাম, এটাও গুঁড়া দুধ ছিল, আমি মানে পানিতে গুলে তারপরে দিয়ে দিয়েছি। অনেকেই গরুর দুধ অ্যাড করে বাট আমি পছন্দ করি না। দেখেন দুধ দেওয়ার পরে কি সুন্দর একটা কালার চলে আসছে, এখন কিন্তু রোস্টের পারফেক্ট একটা কালার আসছে, আশা করি দেখি বুঝতে পারছেন। আর এই পাশে একদম ঝরঝরে একটা পোলাও হয়ে গেছে। আর যেহেতু বাসায় মানে কেউ নেই, কোনো গেস্ট নেই, শুধু আমরা, তো দুপুরে এইটা দিয়ে আমরা খাওয়া দাওয়া করব। আর আমি বিরিয়ানিটা রাতে কোনোভাবেই খেতে পারি না, আমি রাতের জন্য সাদা ভাত, সবজি, ডাল এগুলো করেছি। তো ওটা আমি করেছি বলতে পুরোটা এখনও কমপ্লিট হয়নি, কারণ হচ্ছে দুপুর হয়ে গেছে, এখন ওদেরকে খেতে দিব। খেতে দিয়ে তারপরে আমি এখন বাকিটা শেষ করব। রেডি করেছি আর কি, রান্নাটা পুরো শেষ হয়নি। আর একটা ব্যাপার হচ্ছে এখন আমি জাইফাকে আর জিসানকে দুজনকে খেতে দিচ্ছি, সেটাও একটু কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো জাইফার জন্য অল্প একটু পোলাও নিয়ে নিলাম কারণ ও তো ওইভাবে খেতে পারে না। আর ও হচ্ছে লেগ পিসটাও মানে লেগ পিসটা খেতে পারে না বলতে আমি ওকে দিই না, বুকের মাংসটাই দিই, কারণ বুকে একটু মাংস বেশি থাকে, ও তো ওভাবে রাইস খাবে না, ভাতটা ওভাবে খেতে চায় না, শুধু মাংসটাই খাবে। তো এর জন্য ওরে বুকের মাংসটাই দিই যেন একটু মানে বেশি খেতে পারে। আর এক পিসের বেশি 2 পিসও খাবে না, জাইফা খুবই কম খায়। ওকে তোমরা যারা ভিডিওতে দেখো তারা কিন্তু বুঝতে পারবে। জিসান আবার লেগ পিসটা পছন্দ করে, তো এটা হচ্ছে জিসানের জন্য। তো জিসান এক ফ্লোরে বসেছে আজকে খেতে, আজকে না, ও হয় খাটে না হয় ফ্লোরে, কারণ হচ্ছে ও ডাইনিংয়ে বসে খেতে পারে না। ও ডাইনিংয়ে খেতে গেলে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দেয়, আর ওর চামচ দিয়ে খাওয়ার অভ্যাস, আমি সবসময় খাবার মেখে দিই, ও চামচ দিয়ে খায়। তো আজ যেহেতু হাত থেকে খাবে তাই আমি ফ্লোরে দিয়েছি, ডাইনিং অপরিষ্কার করবে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।